উত্তর ত্রিপুরার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি হাওরে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা শেষ মুহূর্তে বিতর্ক এবং বিশৃঙ্খলার মধ্যে পড়ে। বিজয়ী দল ঘোষণা নিয়ে মতবিরোধের জেরে প্রতিযোগিতা কার্যত অসমাপ্ত থেকে যায়। ফলে রাজ্য ও বহিরাজ্য থেকে আসা হাজারো দর্শক হতাশ হয়ে বাড়িতে ফিরতে বাধ্য হন। বৃহস্পতিবার ত্রিপুরা আসাম সীমান্তবর্তী কুর্তিগ্রামের মনোহরম হাওরে দীর্ঘ প্রায় 5 বছর পর এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল প্রায় 3টায় শুরু হওয়া প্রতিযোগিতায় ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী অসম থেকেও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিনের সহযোগিতা এবং কুর্তি ও কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 4টি নৌকা অংশগ্রহণ করে। মধ্য রাজনগর, কালাগাঙের পার এবং কুর্তি এলাকার দলগুলো নিজেদের ক্ষমতা ও সমন্বয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। তবে প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ী দল নির্ধারণ ও ফলাফল ঘোষণা নিয়ে কমিটির মধ্যে মতবিরোধ দেখা দেয়। অভিযোগ, এ সময় রাজনৈতিক পক্ষপাতিত্বের ঘটনাও সামনে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে বিধায়ক ইসলাম উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর প্রতিযোগী দলগুলোর সদস্যদের পাশাপাশি দর্শকদের মধ্যেও চরম হতাশা দেখা দেয়। বহু মানুষ আশা করেছিলেন দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি সুষ্ঠু আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে, কিন্তু শেষ মুহূর্তের বিতর্ক সেই প্রত্যাশায় ভাটা ফেলে। এদিকে স্থানীয় কয়েকজন যুবক প্রতিযোগিতা পরিচালনায় আয়োজক কমিটির ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ভবিষ্যতে কুর্তি হাওরে পর্যাপ্ত জলস্তর থাকলে তারা নিজেদের উদ্যোগে আরও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করবেন। দীর্ঘদিন পর আয়োজিত কুর্তি হাওরের এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বিতর্ক ও হতাশার মধ্য দিয়েই শেষ হয়। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কুর্তি মধ্য রাজনগর একটা নৌকাবাইজ প্রতিযোগিতা হয়েছিল। উক্ত নৌকাবাইজ প্রতিযোগিতায় আমাদের জনপ্রিয় বিধায়ক কুর্তি কদমতলা বিধানসভা ওনার উদ্যোগে নৌকাবাইজ 4টি নৌকা দ্বারা হয়েছিল, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শক মণ্ডলীরা চলে এসেছেন। দুপুর 12 ঘটিকা থেকে এখন আই থিঙ্ক 4-5টা হবে এখন অবধি, কিন্তু খেলার ফলাফল লাস্ট মুহূর্তে দেখা যায় শূন্য এ অর্থে। কিন্তু যে পঞ্চায়েত কুর্তি গ্রাম পঞ্চায়েত দ্বারা বা আমাদের বিধায়কের দ্বারা খেলা যে পরিচালনা হয়েছিল সেটা অসম্পূর্ণ। কিন্তু অসম্পূর্ণ এই অর্থে হয়েছে, যারা দর্শক মণ্ডলীরা এখানে খেলা নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে অংশগ্রহণ করতে এসেছিলেন এবং নৌকাবাইজ দ্বারা কিছু তালবাহানা হয়েছে, এর জন্য আমাদের দর্শক মণ্ডলীরা সবাই কমিটির সাথে যোগাযোগ করেছেন এইরকম খেলার নিয়ম নেই। এতে আমাদের কুর্তি গ্রাম পঞ্চায়েতের দ্বারা বা আমাদের বিধায়ক সাহেব উনি খেলা অসম্পূর্ণ রেখেছেন তথা স্থগিত রেখেছেন। খেলা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। মানে এতে বোঝা গেল কুর্তি গ্রাম পঞ্চায়েত তথা আমাদের বিধায়ক সাহেব এর নেতৃত্বে যে নৌকাবাইজ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ওনারা সম্পূর্ণভাবে ব্যর্থ। ওনারার দ্বারায় কোনো ধরনের এই এলাকায় নৌকাবাইজ প্রতিযোগিতা হতে হবে না, কারণ ওনারা নৌকাবাইজ প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়া করবেন এখানে, কিন্তু লাস্ট ফলাফল ওনারা সমাধান করতে পারবেন না। এতে আমাদের এই এলাকার একটি নাম খারাপ হবে। তাই আমি এই এলাকার একজন বুদ্ধি যুবক হিসাবে, আমি দর্শক মণ্ডলীরা যে বা যারা রয়েছেন, আমি এই এলাকার একজন সন্তান হিসাবে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের এলাকায় যে নৌকাবাইজ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল নৌকাবাইজ প্রতিযোগিতা সম্পূর্ণ হয়নি। আমরা চেষ্টা করব আগামী দিন দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যুবক, আমাদের বয়স্ক বাবারা, চাচারা সবাইকে মিলে সুন্দরভাবে যদি আগামী দিন যদি জল হয় আমরা আবার ওই 4টি নৌকার দ্বারা নৌকাবাইজ প্রতিযোগিতা করব।